ঘনাদা চরিত্রে দীপদার অভিনয় অনবদ্য ছিল। সানডে সাসপেন্সে হঠাৎ করে রাতের বেলা আবার একটা চমক, ঘনাদার গল্প মশা, আর সেটা পেয়ে দর্শকরা ভীষণ রকম অভিভূত। গল্পটা নিঃসন্দেহে ভালো ছিল। গল্পের ক্ষেত্রে আমরা হরর জন্যটা ভীষণ রকমভাবে এক্সপ্লোর হতে দেখেছি। নমস্কার বন্ধুরা, এই গল্পের ক্ষেত্রে আমরা অগ্নিদার ন্যারেশন দেখতে পাচ্ছি। গল্পের চরিত্র খুবই কম রয়েছে, তবে যে কাহিনিটা সেটা বেশ বেশ ইন্টারেস্টিং। ঘনাদা বলো বা টেনিদা বলো, প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে আমরা যে কমেডিটা সেটা ভীষণ রকমভাবে ফিল করতে পারি। এই গল্পের ক্ষেত্রেও সেই কমিক যে জনরাটা সেটা ভীষণ রকমভাবে ছিল এবং দর্শকরা সেটা ভীষণ রকমভাবে উপভোগ করেছে। সাপোর্টিং ক্যারেক্টারের অভিনয় বেশ ভালো ছিল। গল্পে হঠাৎ করে যে এলো, এবং যখনই আমরা ঘনাদার একটা গল্প দেখতে চলেছি হঠাৎ করে যে সেটা এলো, তার আগে থেকে দর্শকরা সেরকমভাবে জানতো না যে এরকম একটা গল্প আসতে চলেছে। তো সেই যে সাডেন অ্যাপিয়ারেন্স সেটা দর্শকদেরকে ভীষণ রকমভাবে চমকে দিয়েছে। গল্পের যে রিপ্রেজেন্টেশন সেটা জাস্ট অনবদ্য। অগ্নিদার অভিনয়, দীপদার অভিনয় এবং সাপোর্টিং কাস্টে আমরা ইন্দ্রনীল ভাদুরী বা নতুন যে মানুষগুলো তাদের অভিনয় বেশ লাগবে। সাউন্ড ডিজাইনও বেশ ছিল। গল্পের ক্ষেত্রে যে কমেডিটা, যে হাসির যে ছলটা সেটা ভীষণ রকমভাবে ছিল। এবং সানডে সাসপেন্সের পক্ষ থেকে হঠাৎ করে এরকমই একটা একদম কমিক চরিত্র, যেটা আমাদের ছেলেবেলাতে আমরা এই গল্পগুলো শুনতাম, এই চরিত্রগুলো আমরা পড়তে দেখতাম, তো সেটা হঠাৎ করে সানডে সাসপেন্সে এরকমভাবে পেয়ে দর্শকরা ভীষণ রকম অভিভূত। এবং রিপ্রেজেন্টেশন সব কিছুই জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং পোস্টারটাও বেশ অনবদ্যতা বেশ শেষটাতে আমরা চমক গল্পে ভীষণ রকমভাবে পেয়েছি। মশা এই যে গল্পটা, সেখানটাতে হরর জনটা এবং একটা সুপারফিশিয়াল ব্যাপারটা ভীষণ রকমভাবে ছিল। ধন্যবাদ।